সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 জানুয়ারি 21 পৌষ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো মুসলিমদের বেছে বেছে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কংগ্রেস দলের এমনই বহু নেতা উল্লেখ করেছেন, যেখানে মুসলিমরা বসবাস করছেন সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পুরো অসম রাজ্যে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, বুলডোজার দিয়ে যে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, তাহা মুসলিমদের উপরেই। কংগ্রেস দলের এমনই বক্তব্য অনেক নেতাদের মুখ থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যাহারা অনেক দিন থেকে বসত বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন, কিন্তু হঠাৎ করে উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর। বিশেষ করে পুরো রাজ্যে দেখা যাচ্ছে যেখানে মুসলমান রয়েছেন সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ ধরনের বক্তব্য ব্যক্ত করলেন কংগ্রেস দলের অনেক নেতাগণ। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ঠান্ডার শীতের কোহর অতিরিক্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় সূর্যের দর্শন নেই, মেঘাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন এলাকা রয়েছে। এর মধ্যে ঠান্ডা শীতের কোহর আরো 5 দিন পর্যন্ত ঠান্ডার গতি তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু রাজ্যে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই শীতের ঠান্ডার কোহরে অসম রাজ্যে, অরুণাচল, নাগাল্যান্ড ও মেঘালয় সহ কিছু কিছু রাজ্যে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো গতকাল খানপাড়া দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপি দলের প্রচার শুরু হয়। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেওয়াল লিখনের মাধ্যমেই বিজেপি দলের প্রচার শুরু করেন। 26-এর বিধানসভাকে কেন্দ্র করে প্রচার শুরু হয়েছে। সব দলেরই রাজনৈতিক মহল গরম, সব দলেরই রাজনৈতিক প্রচার শুরু। টিকেটের দাবিতে অনেক প্রার্থীরাও রয়েছেন বিভিন্ন দলে। সঙ্গে চলছে রাজনৈতিক মহল। রাজ্যে বিজেপি, কংগ্রেস দল সহ অনেক দলেরই প্রার্থীরা রয়েছেন টিকেটের আশায়। তবে জেলা বিজেপি সভাপতির কাছে টিকেটের আশা করে লাভ নেই, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রায় সব কয়টি বিধানসভা নির্বাচনের সমষ্টিতে শুরু হয়েছে রাজনৈতিক রণডঙ্কা। নতুন কর্মীরও আশঙ্কা রয়েছে। এবার প্রতিদ্বন্দ্বিত হওয়ার আশঙ্কা নতুন রাজনৈতিক পরিকাঠামের যুবক যুবতীও, যাহারা অনেক দিন থেকে বিভিন্ন দলের সঙ্গে কাজকর্ম চালিয়েছেন কিন্তু কোনোদিনও টিকেটের আশ্বাস করেননি। তাদেরও এবার টিকিট পাওয়ার আশা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে খুবই সচেতন। ভিন্ন ভিন্নভাবে পোস্ট করে সামাজিক মাধ্যমে জনগণকে উশৃঙ্খল করার চেষ্টা চালানো হবে। সাধারণ জনগণকে উশৃঙ্খল করার বাহানা চালানো হবে বিভিন্ন পোস্টের মাধ্যমে। তবে এরকম সমাজ বিরোধী বা দুর্নীতি মন্তব্য থেকে দূরে থাকবেন সাধারণ জনগণ, সতর্ক বার্তা করছেন বুদ্ধিজীবীরা। সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করেছেন বুদ্ধিজীবীরা। 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে সামনে। সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের পোস্ট আসবে। ইহাতে সমাজ বিরোধী কুমন্তব্য এবং দুর্নীতিমূলক কিছু পোস্ট থাকতে পারে। ইহা হইতে সাবধান এবং সতর্ক থাকবেন। অনেকেই বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়ায় এসে সতর্ক করছেন। পরবর্তী খবরটি হলো রাজ্যে যে উচ্ছেদ অভিযান চলছে, এ উচ্ছেদ অভিযানের পর যাহাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তাহারা কোথায় যাবে? সাংবাদিকরা যখন এমনই প্রশ্ন করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী বলেন যে যেখান থেকে এসেছে সেখানেই যাবে। সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে বসত করা সরকার কি ঘোষণা করেছিল? তাহলে কিভাবে সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে বসত বাড়ি করছেন? এ কথার প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ইহাতে আমি কোনো জাতপাত করছি না। এই উচ্ছেদ অভিযানের মধ্যে হিন্দু, মুসলমান এবং আরো জাতি রয়েছেন। তারা যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান। তা প্রসঙ্গে বলেন, যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে বাংলাদেশের গেট খুলে দেওয়া হবে। তা বাংলাদেশে যেতে পারে। সরকার তো অনুমতি দেয় নাই সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে থাকার জন্য। তাহলে কেন সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে থাকছেন? সরকারের যে কোনো মুহূর্তে এই জমির দরকার হতে পারে। ভরসা করে এমন ভাবেই ঘরবাড়ি বানিয়েছেন। এমনই মন্তব্য
করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যের দলের নেতা অখিল জানিয়েছেন, রাজ্যে 26-এর বিধানসভা নির্বাচনে যদি রাজ্যের দল সরকার গঠন করে তবে অরুণোদয়ের মতো সরকারি প্রকল্প চালু করে 3,000 টাকা মাসে দেওয়া হবে মহিলাদের। 1250 টাকা করে যে অরুণোদয় পাচ্ছেন তাহা রাজ্যে 3,000 টাকা করে দেওয়া হবে যদি রাজ্যের দল 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে যদি সরকার গঠন করতে পারে। এমনই ঘোষণা করলেন রাজ্যের দলের নেতা অখিল। অরুণোদয় প্রকল্প নিয়ে ট্রেন্ডিং এ চলছে রাজনৈতিক দল। পূর্বেই আবার জানানো হয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে যদি রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করে তাহলে অরুণোদয় প্রকল্পের মতো এমনই প্রকল্প বানানো হবে এবং মহিলাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 3,000 টাকা করে। এর পরবর্তী খবরটি হলো, জনগণের স্বার্থে আমি কাজ করে যাচ্ছি। আমার দলের সব কর্মীজনেই জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন, এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রেশন কার্ড হিতাধিকারীদের জন্য প্রথমে 117 টাকা করে বলেছিলাম, তাহার পর 100 টাকা এ রেহাই মূল্য সামগ্রীর জন্য মূল্য নির্ধারিত করা হয়েছিল। প্রত্যেক রেশন কার্ড হিতাধিকারীদের জন্য রেহাই মূল্যের সামগ্রী 117 টাকার পর 100 টাকা করা হয়েছিল। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের যদি রাজ্যে আবার ফিরে আসে সরকার তাহলে বিনামূল্যে করা হবে এ তিন সামগ্রী। তিনি জানিয়েছেন, সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে যা জনগণ উপভোগ করছেন। বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের অনুদানের সহিত বিনামূল্যে রেশন চাউল বন্টন, তারপর রেহাই মূল্যের সামগ্রীর পর বিনামূল্যের সামগ্রী দেওয়ারও পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের। এর পরবর্তী খবরটি হলো, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি আসনের সমীক্ষা অনুযায়ী পিপুলস পাল রিসার্চ অর্গানাইজেশনের নামের হায়দ্রাবাদের এক সংস্থা প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী বিজেপির আসন 69 থেকে 74টি হবে বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। 26টি সদস্যর বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজন 64 জন বিধায়কের। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার বিজেপি সরকার। প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী মত প্রকাশ জানানো হয়েছে, ম্যাজিক দেখাবে বিজেপি দল, জুট নিয়ে 90 এর আশেপাশে থাকবে আসন। সমীক্ষা অনুযায়ী কংগ্রেস দল পেতে পারে 26 থেকে 29টি আসন। এর পরবর্তী খবরটি হলো, টেট পাশ করলেই চাকরি দেওয়া যাবে না, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনেক বেকার যুবতী রয়েছেন রাজ্যে, সবজনকেই চাকরি দেওয়া সম্ভব নয়। 100% বেকার যুবতীকে সরকারি চাকরি দেওয়া যাবে না, জানালেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শুধু টেট পাশ করলেই চাকরি দেওয়া যাবে না। তিনি জানিয়েছেন, প্রতি বছরই প্রায় অসংখ্য যুবতী টেট পাশ করছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।